আজকে আমি তৈরি করলাম হোয়াইট চাইনিজ পাস্তা। প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় আপুরা, আজকে আমি পাস্তা তৈরি করব। আমি কিভাবে পাস্তা তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন। আর পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগে, আমি এটি চাইনিজ একটা পাস্তা তৈরি করব। এই পাস্তাটা তৈরি করতে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, এখানে আমি চিজ নিয়েছি, এখানে আমি 2টা ক্রিম নিয়েছি, আর এখানে হলো কুকিং ক্রিম নিয়েছি, এখানে আমি সয়া সস নিয়েছি, এখানে আমি পাস্তা নিয়েছি, এখানে আমি মুরগির বুকের অংশটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে আমি ভুটা নিয়েছি। আমি এই পাস্তাটা কিভাবে তৈরি করব সবাই আমার সাথে থাকবেন। এই পাস্তাটি খেতে কিন্তু অনেকটাই একবারে চাইনিজ। এইটা আমি একটা পাতিলের মধ্যে পাস্তা দিলাম, এখন দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিবেন পাস্তা সিদ্ধ করার জন্য, এতে পাস্তাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটা কথা, এই এই মানে এই পাস্তাটি পরিপূর্ণ একটা স্বাদ আনতে আসলে এই পাস্তাটির পরিপূর্ণ স্বাদ আনতে, চাইনিজের মতো স্বাদ আনতে কিন্তু এই মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এটা একটা চিকেন মশলা, এটি কিন্তু অনেকটাই স্বাদ আনে। এটি দিলে কিন্তু অনেকটাই একবারে চাইনিজ রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাবেন। অবশ্যই এই মশলাটাই দিতে হবে। এখন আমি পাস্তাটি সিদ্ধ করে নেব। যেহেতু আমি এটি হোয়াইট পাস্তা আমি তৈরি করব, এই জন্য হালকা একটু হলুদ দিলাম, একটু তেজপাতা, দারুচিনি, লবণ দিয়ে আমি পাস্তাটি হালকা একটু সিদ্ধ করে নেব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি পাস্তা তৈরি করতে যে চিকেন পুলটা লাগবে সেই চিকেন পুলটা তৈরি করব। আমি চিকেন পুলটা কিভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন। দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিব তেল দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটি ব্রাউন করে ভেজে নেব। এই পাস্তাটি তৈরি করতে উপরে যে আমি একটা সস দিব, হোয়াইট সস, ওই সসটি আমি এখন তৈরি করব। এখানে পেঁয়াজটি ভাজতে থাক, আমি সসটি তৈরি করে নিই। এই সসটি তৈরি করতে একটা আমি ক্রিম দিলাম, এই ক্রিমটি, আর দিয়ে দিলাম চিজ দিলাম 3 টেবিল চামচ। এখন দিয়ে দিব কুকিং ক্রিম, ভালো করে আমি মিশিয়ে নিব। এই তো সসটি আমি তৈরি করে নিয়েছি, এটি এখন ঢেকে রেখে দেব। এতে পেঁয়াজগুলি আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দেব সেই মশলাটি। এই মশলাটি কিন্তু অনেকটাই স্বাদ আনে, একবারে রেস্টুরেন্টের মতো চাইনিজ। এই মশলাটি অবশ্যই এই পাস্তার মধ্যে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনগুলো হালকা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে মুরগির মাংসগুলি একটু ভেজে নেব। পাস্তাটি তৈরি করব, নিচে থাকবে পাস্তা, তার মাঝখানে থাকবে এই
চিকেনের পুলটি, তারপর উপর দিয়ে আমি সাদা হোয়াইট সসটা, সাদাটা হচ্ছে আমি উপর দিয়ে দিব, তারপরে আমি ওভেনের মধ্যে দিব। এখন দেখুন আমার মুরগিটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কিছু। এখন এই পেঁচিতে আর হচ্ছে গাজর দিয়ে ভালো করে মুরগির সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব হালকা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে মশলা। এই মশলাটা কিন্তু হচ্ছে পাস্তা মশলা, ইটালিয়ান। এই মশলাটা দিলে আরো ফ্লেভারটা ভালো আসছে পাস্তার মধ্যে। এখন ভালো করে আমি মশলাতে মুরগি এগুলো সবগুলি ভালো করে কষিয়ে দিব। মুরগি, তারপরে ক্যাপসিকাম, গাজর কিন্তু হালকা ভাজানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভুটা। এই ভুটাটি দিলে কিন্তু অনেকটাই মজা লাগে। দেখেন চাইনিজ রেস্টুরেন্টে যারা হচ্ছে পাস্তা খেয়েছেন তারা বলতে পারবেন এরকম ভুটা দেয়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস, আর একটু দিচ্ছি ক্রিম। এখন আমি ভালো করে সবগুলি মিশিয়ে নিব। আমার যে আপুরা এরকম হচ্ছে পাস্তা অনেকে বানাতে পারেন না, আমার এইভাবে বানিয়ে নেবেন। দেখেন অনেক সহজ পাস্তা বানানো, খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত, একবারে রেস্টুরেন্টের মতো হবে, বুঝতেই পারবেন না যেটি বাসায় তৈরি করা হয়েছে। এই তো দেখেন আমার হচ্ছে মুরগি যে মাংসগুলি দেখেন অনেক সুন্দর পাক একটা কালার আসছে, পাক কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ চিজ, আর দিয়ে দিব হচ্ছে ক্রিম, হোয়াইট ক্রিম। এটা ক্রিমটা দিবেন, এই ক্রিমটা কিন্তু অনেকটাই টেস্ট ভালো আনে। যারা এই ক্রিমটা যাদের বাসায় নেই তারা কিন্তু হচ্ছে দুধ অথবা হচ্ছে একটু আটা, দুধ আটা আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়েও এটি তৈরি করে নেওয়া যায়। এখন আমি সবগুলি মিশিয়ে নিব। দেখেন একটু সাদা কালার আসছে। আমি ভালো করে আরেকটু পাক করে নিব। এই তো আমার পুলটি তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা, হালকা একটু ঠান্ডা করে নিলাম। এখন আমি এটি হচ্ছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। দেখেন আমি কিভাবে এটি ঢেলে নিই, আপনারা আমার সাথে থাকে দেখবেন। প্রথমে আমি পাস্তা দিলাম, তার উপর দিব হচ্ছে এই মুরগির মাংসগুলি। এই পুলটি পাস্তা দেওয়ার পর মুরগির হচ্ছে পুলটি আমি উপরে দিলাম। এটি এখন সুন্দর করে আমি চারদিকে ছড়িয়ে দিব। এভাবে চারদিকে আমি মুরগির মাংসটিকে ছড়িয়ে দিচ্ছি যেন সব জায়গায় যেন পৌঁছে যায়। তার উপরে আমি দিয়ে দিব এই যে হোয়াইট সসটি। এটিও আমি এইভাবে চারদিকে ছড়িয়ে দিব। এই পাস্তাটি খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়, অনেক মজা, অনেক টেস্ট হয়। আপুরা আমি যেভাবে তৈরি করলাম আপনারাও এভাবে দেখে দেখে এটি বানিয়ে নিতে পারবেন। আর এই হোয়াইট সসগুলি তৈরি করতে কিন্তু আটা, দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু হচ্ছে ঘি দিলেই কিন্তু এই সসটি তৈরি করে নেওয়া যায়। এই সসটি কারো বাসায় না থাকলে দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন, টেস্ট কিন্তু অনেকটাই একই আসবে। এটা আমি এখন দিয়ে দিলাম উপরে সস। এখন আমি উপর দিয়ে দিচ্ছি চিজ। এই চিজটা
পেঁয়াজটি দেওয়ার পরে কিন্তু এটি যখন আমি ওভেনে দিব তখন এটি কিন্তু হালকা একটু উপর দিয়ে মানে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এটি দিয়ে দিলাম ওভেনে, হালকা একটু উপর দিয়ে আমি ভেজে নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।